স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজ তোমাদের জন্য একটা শিমের রেসিপি নিয়ে এসেছে। দেখো, এই শিমটা আমাকে একজন তার বাড়ির গাছের দিয়েছে, একদম টাটকা, নিজেদের গাছের, কোনো সার ফার এর মধ্যে নেই। খুব ভালো শিমটা। তো এই শিমটা দিয়ে আমি কিভাবে কি করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি শিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এই শিমটাকে আমি, দেখো শিমের এত কচি, শিমের পুরো আঁশটা উঠছে না। এরকম করে আমি প্রত্যেকটা শিমকে পুরোপুরি দু টুকরো করবো না, এটার থেকে উঠেছে গোটা গোটাই শিমটাকে আমি এইভাবে রেখে দেবো। এইভাবে আমি পুরো শিমগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত শিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের মনে হতে পারে যে গোটা গোটা শিমের ভেতরে পোকা থাকতে পারে, কিন্তু তোমরা যখন কাটবে শিমটাকে এরকম আলোর দিকে ধরবে, তাহলে তোমরা পুরো দেখতে পাবে শিমের ভেতরে পোকা আছে কিনা। শিমের দানাগুলো, তাতেই তোমরা বুঝতে পারবে যে শিমটা ভালো না পোকালা। সেইভাবেই শিমগুলোকে সব তোমরা কেটে নেবে। তা আমার সব কাটা হয়ে গেলে এবার আমি অন্য কাজ করছি। এখন আমাদের প্রত্যেকেরই সময় খুব কম। তো এখানে দেখো, বাজার থেকে কেনা আমি একটা সর্ষের প্যাকেট নিয়েছি, সর্ষে, গুঁড়ো সর্ষে। এই গুঁড়ো সর্ষেটা আমরা অনেকেই অনেক সময় দিয়ে দিই, কিন্তু তাতে গুঁড়ো সর্ষেটা একটা তিতো তিতো ভাব হয়। কিন্তু এই তিতো ভাবটাকে কাটানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের পরিমাণ মতো গুঁড়ো সর্ষে নিয়ে তাকে আমরা মিনিমাম মিনিট 10 আমরা এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। তাহলে এই গুঁড়ো সর্ষের তিতো ভাবটা থাকে না। অল্প সময়ে, যাদের রান্নার সময় খুব কম, বাটাবটির ঝামেলায় যারা দিতে চায় না, তারা এইভাবে করে নিতে পারো। যদিও বেটে করলে সত্যি রান্নাটা খুব ভালো হয়। এই আর কি, চলো দেখি এবার আমরা কিভাবে করি। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে, যেহেতু এটা পুরোপুরি সর্ষের উপরে নির্ভর। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এতে আমি এই শিমগুলো পুরো দিয়ে দিচ্ছি। শিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে আমি 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। বন্ধুরা, 3 মিনিটের জায়গায় আমার 4 মিনিট হয়ে গেল। আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো, শিমগুলো আমার কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে 10 থেকে 15 মিনিট আগে আমি যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এবার এটা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার মিনিট খানেক রান্না করব এভাবে। আমি এতে 1 চা চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি করে খেতে ভালো লাগে। দেখো, বেশ একটা মাখো মাখো ভাব হয়েছে। এবার সর্ষের একটা ভালো গন্ধ আনার জন্য এর মধ্যে আমি উপর থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ টেস্টটা আলাদা আসে, তোমরাও এটা দিয়ে নেবে। হয়ে গেল আমার শিম সর্ষে। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার শিম সর্ষে। বন্ধুরা, তোমরা দেখলে তো আমি এটাকে কিভাবে করলাম। এই শিম সর্ষেটা করে তোমরা খাবে। এটা ঠিক মতো করতে পারলে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আর শীতকালে তো এটা একটা বিশেষ আইটেম। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে
প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।